আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি তাদের জন্য যারা হাফ প্যান্ট তৈরি করতে পারেন না। তো আমি পাইপিং দিয়ে হাফ প্যান্টটি তৈরি করেছি। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। দেখলে কিন্তু খুব সহজে আপনারা হাফ প্যান্টটি তৈরি করতে পারবেন। তো আমি এখানে হাফ গজ পরিমাণে কাপড় নিয়েছি। হাফ গজ পরিমাণে কাপড় নিয়ে কিন্তু এই কাপড়টিকে দেখুন পুরোটাই মেলে নিব। মেলে নিয়ে আমি হাফ প্যান্টটি তৈরি করব ২ থেকে ৩ বছরের বাচ্চার জন্য। তো দেখুন আমি কিন্তু আগে চওড়ার দিকে ভাঁজটি দিয়েছি, তারপর লম্বার দিকে ভাঁজটি দিয়েছি। তো এই পাশে কিন্তু আমার আটকানো সাইডটা আছে, এ পাশে হচ্ছে আমার আটকানো সাইড, আমার সামনের সাইডে কিন্তু খোলা সাইড। তো এখানে কিন্তু সাইডটি কিন্তু পায়ের অংশ আছে। দেখুন এখানে থেকে আমি ২ ইঞ্চি নিয়েছি রাবার ঘরের জন্য। তো রাবার ঘরের জন্য ২ ইঞ্চি নিয়ে এভাবে দাগটি দিয়ে নিব। তারপর আমি মেজারমেন্টটি দেখুন ধরে আমি লম্বার মাপটি নিয়ে নিব। লম্বা হচ্ছে ১২ ইঞ্চি পরিমাণ। তো এখানে ১.৫ ইঞ্চি নিব সেলাইয়ের জন্য। তো স্কেল দিয়ে এভাবে দাগগুলো দিয়ে নিব। এপাশেও আরেকটি দাগ দিয়ে নিব। তো তারপর আমি নিব হচ্ছে কোমরের লুজটা। দেখুন ৩২ ইঞ্চিকে ৪ ভাগের ১ ভাগ হচ্ছে ৮ ইঞ্চি পরিমাণ। তো ৮ ইঞ্চি আমি নিয়ে নিব এখানে। এর থেকে যদি কম নেন তাহলে কিন্তু কোমরে অনেক টাইট হবে। তো এর থেকে কম নেওয়া যাবে না। তো আমি নিচের দিকেও দাগটি দিয়ে নিয়েছি। তো এই দাগটির সঙ্গে এই দাগটি মিলিয়ে দিব। মিলিয়ে দেওয়ার পর আমি নিচ থেকে ২ ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে নিব। তো এবার আমি শেপটি দিয়ে নিব। দেখুন আমরা যেভাবে সালোয়ারের শেপ দিই, তো এভাবে শেপটি দিয়ে নিয়েছি। তারপর আমি রানের মাপটি নিয়ে নিব। তো রানের মাপটি হচ্ছে ৬ ইঞ্চি পরিমাণ। তো আমি ৬ ইঞ্চি নিয়ে নিব। তারপর সেলাইয়ের জন্য নিব ১ ইঞ্চি। তো তারপর আমি যে রানের মাপটি দিয়েছি হাইয়ের মাপটির সঙ্গে এভাবে আমি মিলিয়ে দিব দাগটি। তারপর এখানে আমাদের সোজা করে দাগটি দেওয়া, সোজা করে কাটিং করা যাবে না, যেহেতু আমি এখানে মুড়িয়ে সেলাই দিব। তো এখানে কিন্তু আমি একটু কুনাসা করে একটু কাটিং করব। তো এবার দাগ অনুযায়ী কাটিং করে নিব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি অল দিয়ে রাখবেন, যাতে যারা অলরেডি দিয়ে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখুন পায়ের মুহুরিটি কিন্তু এভাবে একটি ভাঙা দিয়ে কিন্তু সেলাই যখন করব তখন কিন্তু এই বাড়তি কাপড়টা দেখা যাবে না। তো আমার যে এই সাইডে যে আটকানো সাইডটা আছে, এই আটকানো সাইডটা এবার কেটে আমি আলাদা করে নিব। তো তারপর আমি দেখুন যে রঙের আপনারা পাইপিং দিতে চান দিবেন, যে রংটি উম প্যান্টের কাপড়ের সঙ্গে ফুটে উঠবে সেই কালার কাপড় একটু নিয়েছি আমি। তো দেখুন এই কাপড়টি আমি প্লেটের কাপড়ের সঙ্গে আমি কিন্তু দেখেছি কতটুকু আছে। তো আমি এখানে ২ ইঞ্চি পরিমাণ চওড়া নিয়েছি। এখন আমি সেলাই করব। তো দেখুন পায়ের মুহুরিটি আমি এখন সেলাই করব। তো আমি প্রথমে যে পায়ের যে পটিটি যে আছে, পাইপিনের যে কাপড়টি আছে, পাইপিনের কাপড়টি এখানে মাঝ বরাবর ভাঙা দিয়ে কিন্তু নিচ্ছি আমি। হাত দিয়ে ডলে নিয়েছি ফিনিশিংটি ভালো আসার জন্য। তো আমি এখানে যে লক্ষ্য করুন আমি কিভাবে পাইপিংটি সেট করব। তো আমাদের প্রথমে এখানে আমি একটু ভাঙা দিয়েছি। তারপর আমি এভাবে কিন্তু ১.৫ ইঞ্চি পরিমাণ আরেকটি ভাঙা দিয়েছি।
তো এবার পাইপিনের কাপড়টি আমাদের ভিতর পাশে ঢুকিয়ে দিতে হবে। দিয়ে এভাবে দেখুন আমি একটু পাইপিন বের করে নিব। তা আপনারা এর থেকে আরো চিকনও নিলে নিতে পারেন। যার যতটুকু ইচ্ছে ততটুকু নিতে পারেন। তো আমি দেখুন এভাবে রেখে আমি সেলাইটি দিয়ে নিব। তো একটি সাইড আমি সেলাই করেছি। তো আমি অফ ক্যামেরায় আরেকটি সাইডও কিন্তু সেলাই করে নিয়েছি। ২ টি পার্ট আমাদের এভাবে সমান করে দেখুন পাইপিনের সাইডটা যে ভালো পাশটা ভিতরে রাখবো রেখে এভাবে ২ টি পার্ট সমান করে ধরবো। সমান করে ধরে এই সাইড দিয়ে আমি 1/2 ইঞ্চি পরিমাণ বাদ রেখে সেলাই দিয়ে নিব। আমি হায়ের সাইডে কিন্তু সেলাইটি দিয়ে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন। বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করবেন। তো এভাবে আমি অপর পাশেও এভাবে সেলাই করে নিব। তো এখানে অবশ্যই আমরা ডাবল করে সেলাই দিব। তো এভাবে ২ পাশ থেকে এভাবে ধরে আমি ২ টি পা কিন্তু আলাদা করে নিয়েছি। তো আলাদা করে দেখুন এভাবে আমাদের সেলাইটি দিয়ে নিতে হবে। তো আমরা কিন্তু ২ টি পার্ট এভাবে সমান করে ধরবো। ধরে মাথাতে কিন্তু আমি স্টিচ দিয়ে নিয়েছি। তো এভাবে আমাদের যে হাইয়ের যে মাঝখানে যে সেলাইটা আছে এই সাইডটা যেন ২ টি সেলাই জানি একত্রে থাকে। তো আমি এখানে ডাবল করে সেলাইটি দিয়ে নিচ্ছি। তো এখানেও স্টিচ দিয়ে নিব। তো দেখুন কাপড়টি যে ছোট বড় আছে তো আমি এই কাপড়টি কেটে নিবি। তো এবার আমি রাবার ঘরটি সেলাই করব। দেখুন এভাবে একটি ভাঙা দিয়েছি। তো আমি এভাবে আরেকটি ভাঙা দিব। ভাঙা দিয়ে এই মাথাতে অবশ্যই আমি স্টিচ দিয়ে নিচ্ছি। তারপর আমি এভাবে সেলাই করে নিব। তো এভাবে দেখুন পুরোটাই এভাবে সেলাই করে নিব আমি। তো এখানে একটি স্টিচ দিয়ে নিব। তো মাঝখান দিয়ে আমি আরেকটি সেলাই দিয়ে নিব। ২ পাশে ২ টা যেহেতু আমি এলাস্টিক ভরে দিব তো এখানেও কিন্তু আমি সেলাইটি দিয়ে নিচ্ছি। তো এখানে 1/2 ইঞ্চি পরিমাণ কিন্তু ফাঁকা রেখে সেলাইটি দিয়ে নিয়েছি। তো দেখুন খুব সহজে কিন্তু আমি হাফ প্যান্টটি তৈরি করেছি।